আমরা নিশ্চয়ই দেখব, কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না, 500 টাকা আমি করে দিচ্ছি। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনলেন আজকে ডাক্তারদের জন্য তিনি বিরাট বড় ঘোষণা করেছেন। কার্যত যে ডাক্তারদের প্রতি এতদিন মানুষের একটা আগ্রাসন জন্মেছিল, যে ডাক্তারদের প্রতি সাধারণ মানুষদের চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছিল তিলোত্তমাকে কেন্দ্র করে, সেই ডাক্তারদের সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বসেন একটি মিটিংয়ে এবং স্বাস্থ্য দপ্তরের এই মিটিং থেকে তিনি ডাক্তারদের উদ্দেশ্যে ঘোষণা করলেন 10 থেকে 15,000 টাকা তাদের পারিশ্রমিকে মাসে বৃদ্ধি। অর্থাৎ রাজ্যে যে সকল বিরোধী দলগুলো ছিল যারা দাগিয়ে দিতে চাইছিল যে পশ্চিমবঙ্গের সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তারদের পছন্দ করেন না এবং ডাক্তারদের সঙ্গে তার একটা আদায় কাঁচকলায় চলছে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সমাবেশে আজকে বলে দিলেন এবং সকলের উদ্দেশ্যে, প্রত্যেকটা ডাক্তারের উদ্দেশ্যে তিনি খুব ভালো ভালো বার্তা দিলেন। তিনি বললেন যে স্বাস্থ্যসাথী কার্ডের যে আজকে এত বড় সাফল্য, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যারা ডাক্তার রয়েছে তাদের ছাড়া হতো না। পাশাপাশি ডাক্তাররা যে সারা দিন কষ্ট করে তার জন্য তাদের যে পারিশ্রমিকের একটা চাহিদা ছিল, সেটাতেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কর্ণপাত করলেন এবং তাদের প্রায় 10 থেকে 15,000 টাকা, সর্বাধিক 15,000 টাকা তাদের পারিশ্রমিকে মান্থলি বৃদ্ধি করলেন। এনার নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকতার অপর নাম যদি কিছু থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সকলের আগে আসবে। কারণ আমরা ইতিমধ্যে আগে দেখেছি, সে উড়িষ্যা হোক কিংবা উত্তরপ্রদেশ, এই সকল বিজেপি শাসিত রাজ্যে যখন ডাক্তাররা কোনো কিছু নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তখন সেই সরকার, বিজেপি শাসিত সরকার, ডবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় চলা বিজেপি শাসিত সরকারগুলো দিনের পর দিন সেই ডাক্তারের বিরুদ্ধে এজমা জারি করেছেন, এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্ট জারি করে তাদের প্রায় লাইসেন্সকে বাতিল করে দেওয়ার মতো জায়গায় তারা ফেলে দিয়েছিলেন। আমরা দেখেছি ডাক্তারদের সঙ্গে কি করুণ ব্যবহার করেছে উত্তরপ্রদেশের সরকার, যখন ডাক্তার, একজন মানবিক ডাক্তার কাফিল খান তার নিজস্ব তাগিদে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে সেই হাজার হাজার শিশুদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই ডাক্তারকে আজকে উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এগুলো ছিল বিজেপি শাসিত রাজ্যের ডাক্তারদের উদাহরণ, তাদের সরকাররা কিভাবে সেই ডাক্তারদের সঙ্গে ব্যবহার করেছে। আর আমাদের এ রাজ্যে ডাক্তাররা যখন মুখ্যমন্ত্রীকে হেনস্থা করেছে দিনের পর দিন, ডাক্তাররা যখন কড়ায় গন্ডায় মুখ্যমন্ত্রীকে ব্যবহার করার চেষ্টা করেছেন, ডাক্তাররা যখন দিনের পর দিন মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে কার্যত তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন, সেই সকল ডাক্তারদের কিন্তু আজকে পারিশ্রমিক বৃদ্ধি করে দিলেন তিনি হাসি মুখে। আমি একথা বলবো না যে সকল ডাক্তার সেদিন সেই রাস্তায় মুখ্যমন্ত্রীকে হেনস্থা করছিলেন। একটা পার্টিকুলার দল, যে দল লাল সমর্থক, যে দল লালকে পছন্দ করে, যে দল রক্ত দেখতে পছন্দ করে, সেই লাল দলের কিছু কিছু জুনিয়র ডাক্তার, যাদের একটা সংগঠন তৈরি হয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্ট হিসাবে, সেই ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে দফায় দফায় হেনস্থা করার চেষ্টা করেছিলেন। সেই সময় অনেক ডাক্তার মুখ্যমন্ত্রীকে সেই সময় সাহায্যও করেছিলেন, আমি সকল ডাক্তারকে সেই জন্য বলছি না। আর কিন্তু আজকে যখন মুখ্যমন্ত্রী তাদের পারিশ্রমিক বৃদ্ধি করলেন, তাদের পাশে গিয়ে দাঁড়ালেন, সেই সকল ডাক্তারের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাদেরকে সমর্থনকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সমর্থনকারী ডক্টর অ্যাসোসিয়েশনদের কিন্তু পারিশ্রমিক বাড়ালেন না, সকলেরই বাড়ালেন। কার্যত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট, যে ডাক্তার সংগঠন তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে চেয়েছিল পিছনের দরজা দিয়ে সিপিএম কে এ রাজ্যের মসনদে বসাবে, সেই ডাক্তারদেরও কিন্তু পারিশ্রমিক মুখ্যমন্ত্রী হাসি মুখে বাড়িয়ে দিলেন। কিন্তু বাংলায় তো একটা প্রবাদ রয়েছে, কুকুরের লেজকে যতই তুমি টেনে সোজা করো, কিংবা একটা সোজা পাইপের মধ্যেও যদি কুকুরের লেজকে 3 মাস রেখে দাও না, তারপরেও যখন পাইপটা বের করবে কুকুরের লেজ কিন্তু বেঁকেই যাবে। আরে ঠিক পশ্চিমবঙ্গ জুনিয়র্স ডক্টর ফ্রন্টের যে সমস্ত নেতারা রয়েছে, ওই দেবাশিস হালদার থেকে শুরু করে, অনিকেত মাহাতো থেকে শুরু করে, আশরাফুল্লাহ নাইয়া থেকে শুরু করে, যে সমস্ত কিঞ্জল নন্দ, যারা যারা নেতা রয়েছেন, এদের নেতৃত্বে আসা জুনিয়র ডক্টর ফ্রন্ট, যারা তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলেছেন। আবার এই কিছুদিন আগে দেখলাম যে টাকা তোলা বন্ধ হয়ে গেছে, তার জন্য তাদের যে অ্যাকাউন্টে টাকা উঠতো সেই অ্যাকাউন্টকে তারা ক্লোজও করে দিয়েছেন। এই সমস্ত কিছু করার পরে আজকে তারা আবার প্রেস কনফারেন্সও করেছে, যখন স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সকল ডাক্তার সংগঠনদেরকে চিঠি করে ডেকেছেন যে একটা মিটিং এ বসার জন্য, তখন এই জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা রয়েছে তারা প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে তারা কিন্তু সেই মিটিং এ যাবেন না। আমি দেখাবো সেই ক্লিপিংসটা, দেখুন। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি
এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি। ইভেন্টের ফতোয়া এবং তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং নিচে ছোট্ট করে মাস্ট বি এনসিওর্ড দ্যাট পেশেন্ট সার্ভিসেস আর নট এফেক্টেড লিখে অনায়াসে দায় এড়ানো যাবে নিশ্চয়। যে কোনো অপ্রীতিকর ঘটনার দায় যেমনভাবে অতীতেও ডাক্তারদের ঘাড়ে এনে ফেলা হয়েছে, এরপরেও তার কোনো অন্যথা হবে না, একথা পরিষ্কার। এখনো ডাক্তার হননি, সকলে কিন্তু জুনিয়র ডাক্তার হিসাবে পরিচিত। তাতেই তাদের এত উদ্ধত্ত, এত গরম, এত তাদের অহংকার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পলিটিক্যাল পার্টটা ছেড়ে দিলাম, ধরে নিলাম এই সমস্ত ডাক্তাররা সিপিএম দ্বারা, বামপন্থী দ্বারা ইনফ্লুয়েন্সে চলে আর মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দ্বারা ইনফ্লুয়েন্সে চলে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী যখন রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে মিটিং এ ডাকছেন, তাদের তো কোনো না কোনো প্রতিনিধি সেই মিটিং এ পাঠানো উচিত, এটা আমরা মনে করি। কিন্তু তাদের এতটা উদ্ধত্ত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকার পরেও তারা সেই প্রশাসনিক সভাতে, স্বাস্থ্যের সভাতে উপস্থিত হন না। তারা প্রেস কনফারেন্স করে বড় বড় বক্তৃতা দিলেন, লেকচার, যে লেকচার আমরা আজকে 6 মাস ধরে শুনে আসছি তিলোত্তমাকে কেন্দ্র করে, সেরকম লেকচার তারা দিয়ে গেলেন। কিন্তু এই লেকচারে আমি কোথাও দেখলাম না যে পারিশ্রমিকটা বাড়ানো হয়েছে, সেই পারিশ্রমিকের কথা তারা বললো। বা পরবর্তীকালে যখন তারা শুনলেন যে পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে 15,000 টাকা করে, তখন কিন্তু এই ডাক্তারদের, এই দেবাশিস হালদার, এই অনিকেত মাহাতোদের মতো কোনো ব্যক্তিকে প্রেস কনফারেন্স করে বলতে শুনলাম না যে এই পারিশ্রমিকটা আমাদের দরকার নেই। এই পারিশ্রমিকটা দরকার পড়লে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে সকল ডাক্তার রয়েছে তাদের মিলিতভাবে যে পারিশ্রমিকটা বৃদ্ধি হচ্ছে, সেই টাকাটা আমরা তিলোত্তমার নামে উৎসর্গ করছি, সেই টাকাটা আমরা তিলোত্তমার নামে কোনো নার্সিংহোমে ডোনেট করছি, সেই টাকাটা আমরা তিলোত্তমার নামে মুখ্যমন্ত্রী তহবিলে ডোনেট করছি, বা সেই টাকাটা আমরা তিলোত্তমার নামে অ্যাসিড অ্যাটাক যারা রয়েছে তাদের নামে ডোনেট করছি। সেটা কিন্তু তারা বললেন না। বাবুরা টাকাটা কিন্তু গ্রহণ করেছেন, কিন্তু বাবুরা সরকারের দ্বারা আয়োজিত কোনো জায়গায় গিয়ে নিজেদের প্রেজেন্স জানায়নি, তারা প্রতিবাদ জানিয়েছে। তারা নিজেরা না গিয়ে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু নিজেদের অ্যাকাউন্টে যে টাকাটা মাসিক বাড়তে চলেছে 10,000 থেকে 15,000, সেটা বাবুরা কিন্তু গ্রহণ করেছেন। সেটা নিয়ে তাদের কোনো অ্যালার্জি দেখলাম না বা প্রতিবাদ দেখলাম না যে এই টাকাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মধ্যে যারা রয়েছেন তারা গ্রহণ করবেন না। এই কথাটুকু বলার মতো মুরদ বা ধক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দনদের কারুর কিন্তু দেখলাম না। আশা রাখবো তারা যেন মুখ্যমন্ত্রী যে টাকাটা পারিশ্রমিকটা বাড়াচ্ছেন সেই টাকাটা এসে প্রত্যাখ্যান করেন এবং বলেন ফ্রন্টের মধ্যে যে সমস্ত ডাক্তার রয়েছে তারা এই টাকাটা নেবেন না, এই টাকার যেটা সমষ্টিগত হচ্ছে সেটা আমরা তিলোত্তমার বাবা মাকে উৎসর্গ করছি। হিম্মত থাকলে বলে দিন দেবাশিস বাবু, দেখবো কত মুরদ রয়েছে। অন্যদিকে তিলোত্তমার বাবা মার কথা বলতে বলতে মনে পড়ে গেল আজকে মিডিয়ার সামনে অনেকদিন পর, কিছুদিন পরে আবার তিলোত্তমার বাবা হাজির হয়েছেন এবং তিনি বলেছেন মিডিয়ার সামনে যে পশ্চিমবঙ্গের সরকার নাকি তার মেয়ের ডেথ সার্টিফিকেটটুকু দিতে চাইছে না। এত বড় মিথ্যে কথা একজন সিনিয়র ব্যক্তি যে কি করে বলেন সেটা আমার বোধগম্য নয়। কিন্তু তারপরে যখন আমি ভাবি যে এই ব্যক্তিটাই বিভিন্ন সময় যখন সরকার তার মেয়ের সঙ্গে কুকর্মকারীর ফাঁসি চায়, তখন এই ব্যক্তিটাই এসে বলে আমার ফাঁসির প্রয়োজন নেই। যখন এই ব্যক্তিটাই দেখেন যে তিলোত্তমার নামে কোটি কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ছাত্ররা তুলছে, তখন এই ব্যক্তিটা সামনে এসে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাই রাজনীতির স্বার্থে, সিপিএম কে জায়গা করে দেওয়ার স্বার্থে, জুনিয়র ডক্টরদের ফ্রন্ট যেটা রয়েছে তাদেরকে জায়গা করে দেওয়ার স্বার্থে সেই ব্যক্তি এখন ইদানিংকালে নানান রকম সাজানো গল্প বলছেন, সেটা আমরা কিন্তু দেখছি। ইতিমধ্যে তিনি বলেছেন যে সিবিআই এর তরফ থেকেও তাকে নাকি কোনো রকম সাহায্য করা হচ্ছে না। শুনে নেবো একবার সেই বক্তব্য, দেখুন। এরা তো যখন প্রথম চার্জশিট দিয়েছিল তখনও সেই ঠিক সেম জিনিসটা করেছিল, এখন আবার সেই জিনিসটাই করছে। প্রথম চার্জশিটে তাই লিখে দিয়েছিল যে আমরা এই দেখবো সেই দেখবো, কিছুই দেখেনি। আজকে 4 মাস হয়ে গেছে প্রথম রিপোর্টটা দিয়েছিল, মানে চার্জশিট দিয়েছিল, তারপরেও কিছু করেনি। বিচারক যে সামনে যে সিবিআই দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিল সেটাই বিচারককে বোঝানোর চেষ্টা করেছি যে সিবিআই মিথ্যা কথা বলছে। 7 মাস সিবিআই আমাদের তদন্ত সম্বন্ধে কোনো কথা আজ পর্যন্ত একটি কথা শব্দ আমাদের সঙ্গে খরচা করেনি। তদন্ত শুধু বলছে জাস্টিস মিলেগা, এই পর্যন্তই, ব্যাস। হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল, এখন সিবিআই এই অবস্থা করছে। হাইকোর্টের আমরা কাছেই আমরা সেই কোশ্চেনগুলো রেখেছি যে সিবিআই কাজ করছে না, দেখা যাক কি হয়। 17 তারিখে মার্চে শোনা হবে। আমি তিলোত্তমার বাবা মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে, এবং মহামান্য কোর্টকে একটি কথা বলতে চাই যে মহামান্য আদালত, মহামান্য জজ সাহেব, এই ব্যক্তিকে আপনারা দয়া করে ওই অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, তারপরে বিচিত্র গোস্বামী, এদের হাতে তদন্তের দায়িত্বটা আপনারা মহামান্য আদালত চাপিয়ে দিন। তবেই হয়তো এনারা শান্তি পাবেন, তবেই হয়তো এনারা ভাববেন যে এনাদের সঙ্গে জাস্টিস হয়েছে। কারণ বারংবার আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও তিলোত্তমার যে কুকর্মকারী রয়েছে তাকে, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে চাইছেন, সে দোষী প্রমাণিত হয়েছে। তারপরেও যে সিবিআই রয়েছে সেই সিবিআই এর সঙ্গে তৃণমূল সরকারের আদায় কাজকলায় হওয়া সত্ত্বেও সিবিআই ও তৃণমূল সরকারের কোনো খুঁত খুঁজে পায়নি। সেই সঞ্জয় রায়কেই তারা
দোষী সাব্যস্ত করেছে। এ সকল কিছু দেখার পরেও তিলোত্তমার বাবা মায়ের বলছে এখনো তারা নাকি জাস্টিস পায়নি, 7 মাস ধরে তারা নাকি জাস্টিসের অভাবে ঘুরছে। তাই বাধ্য হয়ে মহামান্য আদালতকে এই কথা বলতেই হচ্ছে, আমার অনুরোধ জানাতে হচ্ছে, এনাদেরকে দয়া করে ওই জুনিয়র ডক্টর ফ্রন্টের হাতে এনাদের দায়িত্বটা দিয়ে দিন, ওনারা করুক তদন্তটা, তাহলে দেখবেন এনারা খুশি হবে। এনারা সকলের আগে গিয়ে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর কাছে এবং বলবেন যে এই কাণ্ডটা মুখ্যমন্ত্রী করিয়েছেন, তবে গিয়ে এনাদের হয়তো জাস্টিসটা হবে, এটা আমার ধারণা। কিন্তু যে ডেথ সার্টিফিকেটের কথাটা এনারা বলেছেন, সেই ডেথ সার্টিফিকেট নাকি এনাদেরকে দেওয়া হচ্ছে না। আমি একবার অতীন ঘোষ, এই কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র, তিনি ডেথ সার্টিফিকেটের এই মিথ্যা কথা তিলোত্তমার বাবা মায়ের বলা নিয়ে তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, দেখুন। 5/5/2022 থেকে রাজ্য সরকারের একটা নির্দেশিকা আছে, সার্কুলার আছে, যে যদি কোনো মানুষ হসপিটালে মারা যায়, সরকারি হসপিটালে মারা যায়, তাহলে সেই রাজ্য সরকারের হসপিটাল তাকে সার্টিফিকেট দেবে। যদি বেসরকারি হাসপাতালে মারা যায় তাহলে কলকাতা পুরসভা দেবে। আরজিকর হসপিটালই তাকে ডেথ সার্টিফিকেট দেবে, কলকাতা পুরসভা দিতে পারবে না, যেহেতু 5/5/22 থেকে 2022 থেকে এই সার্কুলার হয়েছে। তো উনি আরজিকর হসপিটালে এমএসভিপি অথবা প্রিন্সিপালের সাথে গিয়ে যোগাযোগ করুন, ওনার ডিসচার্জ সার্টিফিকেট মানে ক্রিমেশন সার্টিফিকেট, যেটা কামারহাটি বার্নিংঘাটে যে ক্রিমেশন সার্টিফিকেট ইস্যু করেছে সেটা নিয়ে গেলেই পেয়ে যাবে। এখন নিয়ম হচ্ছে যে সরকারি হাসপাতালে যদি কেউ মারা যায়, যদি এটা বেসরকারি হাসপাতালে হতো তাহলে কলকাতা পুরসভা সার্টিফিকেট দিত। আপনারা ডেপুটি মেয়রের কথা শুনলেন, তার মানে বুঝতে পারছেন যে পরিষ্কার অর্থে তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা সরকারি হাসপাতালে ঘটেছে। আর সরকারি হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী যদি কেউ মারা যান তাহলে তার ডেথ সার্টিফিকেট দেয় হচ্ছে সরকারি হাসপাতাল। কিন্তু তিলোত্তমার বাবা মা সরকারি হাসপাতালে খোঁজ খবর না নিয়ে তারা কলকাতা পুরসভায় যখন ছোটাছুটি করছেন, বাধ্য হয়ে কলকাতা পুরসভা বলছে যে এখানে আপনাদের সার্টিফিকেট আসবে না। আর সেই কথাটাই বুঝিয়ে দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলে দিলেন যে কলকাতা পুরসভায় এর কোনো রকম তথ্য আসবে না, তার কারণ বেসরকারি নার্সিংহোমে তিলোত্তমার মারা যাওয়ার ঘটনা ঘটেনি, ঘটনাটা ঘটেছে সরকারি হাসপাতালের মধ্যে। এবং পশ্চিমবঙ্গের সার্কুলারে সরকারি হাসপাতালে যদি কেউ মারা যান তাহলে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হবে সরকারি হাসপাতাল থেকে। তাদেরকে কি করতে হবে, যে বার্নিং ঘাটে তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেই বার্নিং ঘাটের কাগজপত্র নিয়ে গিয়ে যদি সরকারি হাসপাতালে জমা করা হয় তাহলে তাদের ডেথ সার্টিফিকেট সরকারি হাসপাতাল থেকে প্রোভাইড করা হবে। কিন্তু এই সমস্ত কাজ তার বাবা মা করতে ব্যর্থ বা করেননি, সমস্ত কিছু রাজনীতির আঙিনায় তারা রাঙিয়ে দিয়েছেন, কথায় কথায় সব জায়গায় মিছিল মিটিং করেছেন, গেছেন, সবকিছু করেছেন এবং সরকারের বিরুদ্ধে যা যা করার সে সমস্ত কিছু করেছেন। সরকারের বিরোধী শক্তি সিপিএম কে, অতি সিপিএম কে, বামপন্থী, অতি বামপন্থী সকলকে মদত করার জন্য বা যা যা করার সেগুলো করেছেন, কিন্তু আসল কাজটা তিনি করেননি। তিনি যখন এতদিন পর কলকাতা পুরসভায় দৌড়াদৌড়ি করছেন তখন জানতে পারছেন যে এখান থেকে পাওয়া যাবে না। আর সেইটা জানার পরেও কেন পাওয়া যাবে না সেই সমস্ত কিছু না জানতে চেয়ে একেবারে ডাইরেক্ট মিডিয়াতে প্রবেশ করে বলে দিচ্ছেন যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কার্যত যে ঘটনাটা গোটা ভারতবর্ষে এত ছড়িয়ে গিয়েছে, যে ঘটনাটা সিবিআই দেখছে, যে ঘটনাটা হাইকোর্ট দেখছে, যে ঘটনাটা সুপ্রিম কোর্ট দেখছে, কোন সরকারের ইচ্ছাকৃতভাবে সাহস রয়েছে তার মেয়েকে ডেথ সার্টিফিকেট না দেওয়ার? আপনারা ভেবে দেখবেন। কারণ এত বড় সাহস হবে কোনো কর্মচারী বলুন, কোনো সরকারের বলুন, এত বড় সাহস হবে যখন স্বয়ং সুপ্রিম কোর্ট এই ঘটনাটা নজর দিয়ে দেখছে। তার মানে কত বড় মিথ্যে কথা বলছে, কত বড় মিথ্যে কথা রাজনীতির জন্য টিভির পর্দায় এসে এখন এরা বলছে যে ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। যে আদৌ ডেথ সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যাবে সেটা জানার চেষ্টা এনারা করেননি, তার জন্য এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেটটা পাননি। তাই এই রাজনীতি থেকে দূরে এনারা কিছুতেই সরতে পারছে না। আর প্রথমেই আমি বললাম যে ডাক্তাররা আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের যে সমস্ত ডাক্তাররা আজকে তিলোত্তমার জন্য এত লড়াই করছেন তাদেরকে আমি শুনতে চাইবো। শেষে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের বেতন বৃদ্ধি করলেন 15,000 টাকা করে, সেই বেতনটা দয়া করে তিলোত্তমার নামে উৎসর্গ করে দিন এই রাজ্যকে। জানবো মুরদ রয়েছে কিছু কি। দেবাশিস হালদার, কিঞ্জন নন্দ, অনিকেত মাহাতো, এদের কাছে জানতে চাইবো যে কতটা হিম্মত রয়েছে। একবার দেখবো আপনাদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা তিলোত্তমার নামে উৎসর্গ করে দিন। আজকে চলি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতারাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের ডাক্তারদের যে মানবিকতা তাদের তিনি দেখালেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।